সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা জাহাজ। খুব সহজে একটা জাহাজ কি করে আঁকা যায় সেটাই আজকে দেখাচ্ছি। দেখো, জাহাজের উপরের অংশটা এঁকে দিলাম, তারপরে এখান দিয়ে আরেকটা লাইন টানলাম, এখান দিয়ে জলের জাহাজের নিচে যে জলটা সেটা টানলাম, এখানে একটা বর্ডার হবে তাই এখানটা ডবল লাইন টেনে দিলাম। এবার এই দয়ের মতো করে এইভাবে বিল্ডিংটাকে এঁকে দিলাম। দেখো, এই সোজা টেনে এখান থেকে এইটা বাড়িয়ে দিয়ে এখানে একটা ব্যালকনির মতো হয়ে গেল, একটা বারান্দার মতো হয়ে গেল। বারান্দার ওখানে একটা পিলার দিয়ে দিলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম, এখানে বক্সের মতো টেনে দিলাম। এর ওপরে দুটো চিমনি করে দিচ্ছি। চিমনির মধ্যে ধোয়া সেটাও করে দিলাম। এখানে লাইনটা টেনে এটা টানা দিয়ে দিলাম মাঝখানে। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করব। কেমন করে করব দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে একটু স্কাই ব্লু দিলাম, স্কাই ব্লু দিয়ে ভট করে দিলাম। একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে একটু হোয়াইট দিয়ে দিলাম। একটু স্কাই ব্লু যেখানে যেখানে ফাঁকা টাকা রয়েছে সেগুলো একটু টেনে দিলাম। জাহাজের এই অংশটা, বিল্ডিংয়ের এই অংশটা ডিপ ইয়েলো দিলাম, তার নিচের অংশটায় অরেঞ্জ দিলাম। একটু কালারফুল করছি। যারা একদম ছোট জাহাজ আঁকার যাদের ইচ্ছা তারা কিন্তু এটা দেখে দেখে করতে পারো, খুব সহজ পদ্ধতিতে করা আছে। এখানটার মধ্যে আবার ডিপ ইয়েলো দিয়ে দিলাম। উপরে এমনি মিডিয়াম ইয়েলো দিয়ে এবার আমরা নিচে চলে এলাম, এখানে গ্রে কালার করে দিচ্ছি। গ্রে কালারটা একটু ডিপ লাইট করে করতে হবে। এই পাশ থেকে আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই ওই জায়গাটা একটু হালকা করে দিলাম। সাদা রং দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এবার এই সাইডের অংশটাও তাই সাদা আর গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা এখানটায় পুশিয়ান ব্লু দিয়ে ওই গ্রে কালারের উপরে একটু শেড দিয়ে দেব। পুশিয়ান ব্লু দিলেও হবে, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিলেও হবে। আর এই বর্ডারগুলো এইবার আমরা লাল করে দিচ্ছি, কারমাইন রেড দিয়ে বর্ডারগুলো করে দিলাম। এখানে কালো দিয়ে এই চিমনিগুলোর মধ্যে একটু রং দিয়ে দিলাম, কালো আর গ্রে। ধোয়াটা এখানে গ্রে কালার দিয়ে ভট করে দিচ্ছি। একটুখানি ফাঁকা রেখেছি, সে ফাঁকার মধ্যে হোয়াইট দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। এবার একটু কালো দিয়ে আর একটু শেডের মতো করে তারপরে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে এরকম ধোয়ার মতো হয়ে যাবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে তো ব্যালকনির অংশটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর বর্ডারগুলো কারমাইন দিয়ে করে দিচ্ছি। জানলাগুলো এখানে ব্ল্যাক দিয়ে করে দিলাম। সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এখানটা পুশিয়ান ব্লু দিয়ে জানলা দরজাগুলো করে দিলাম। এখানে আমরা এবার একদম জাহাজের নিচের অংশে চলে এসেছি। এখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে তারপরে পুশিয়ান ব্লু দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম আর গ্রে কালার দিয়ে। এই ডান দিকটাতেও একটুখানি ব্ল্যাক দিয়ে তারপরে পুশিয়ান ব্লু দিয়ে বাকিটা গ্রে কালার দিয়ে ভট করে দেবো। এই জাহাজ আমাদের রং করা হয়ে গেল। এবার আমরা সমুদ্রে যে জলের যে ঢেউটা সেটা করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। এইভাবে একটু ব্যাকা ব্যাকা করে লাইন একটু একটু করে ছোটো ছোটো করে শেড দিয়ে দেবে আর মাঝখানটা গ্যাপ রেখে দেবে। সে গ্যাপের মধ্যে হোয়াইট কালার দিয়ে একটু ঘুরিয়ে 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 ঢেউয়ের মতো করে দেবে, মানে
ঘুরিয়ে ঘুরিয়ে করলে ঢেউটা ঠিকঠাক আসবে। একদম নিচে পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। পুশিয়ান ব্লু দেওয়ার সময়ও একটু সাদা রেখে দিচ্ছি। সাদা জায়গাগুলো ঘষে দিলাম সাদা দিয়ে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই আমাদের ছবি কমপ্লিট। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।